টানা বৃষ্টিতে রাজধানীতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, রাজধানীর সড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? পানি কি কিছুটা কমেছে কিনা জানাবেন। থেকে আমরা আসলে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেছি, সব জায়গার কিন্তু একই চিত্র। এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে রয়েছি এটি রাজধানীর পরিবাগ এলাকার চিত্রটি যদি দেখাই, একদম আসলে এটাকে সড়ক না সাগর বলবো সেটাই আসলে বলা মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে পরিবাগ থেকে শাহবাগ মোড় পর্যন্ত একদম পুরোটাই পানিতে ডুবে রয়েছে। আমরা আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চোখে পড়ার মতো। মানুষ কিন্তু তাদের যে জামাকাপড় পরে আসছে সব পুরোটাই কিন্তু ভিজে গেছে। সেই জিনিসটি বারবার আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে সকাল থেকে অফিসগামী যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে এই যে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা উপেক্ষা করে তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন এবং কি অনেকেই দেখেছি আমরা যে এই পানিতে ভিজে তারা কিন্তু শেষ পর্যন্ত কর্মস্থলে পৌঁছাতে পারেনি তারা এই জলাবদ্ধতার কারণে। জলাবদ্ধতার শুধু রাজধানীর এই পরিবাগ এলাকা নয়, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি। আমরা দেখেছি রাজধানীর গ্রিন রোড, তেজকুনি বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুরি, ধানমন্ডি সহ বিভিন্ন স্থানে কিন্তু একই চিত্র। মালিবাগ মোড়ের চিত্র আমরা দেখিয়েছিলাম, সেটাও কিন্তু একই অবস্থা। তো এই যে শাহবাগ ঠিক বাংলাদেশ মেডিকেলের সামনে আমরা অবস্থান করছি, এখানে অবস্থা কিন্তু আসলেই ভয়াবহ। মানুষ তারা চলাফেরা এক ধরনের দুর্বিষহ আসলে হয়ে পড়েছে। আর এই ভোগান্তির কারণে আমরা দেখি যে যানজটটা কিন্তু সকাল থেকে লেগেই ছিল। আসলে প্রতিটা সড়কের মুখে গাড়ি আটকে থাকতে আমরা দেখেছি। আমরা একটু যদি একজনের সাথে কথা বলতে চাই, আপু একটু বলবেন যে আসলে কিরকম ভোগান্তি? মানে প্রচুর ভোগান্তি, ঢাকা শহরে এরকম অবস্থা, মানে এগুলা বলার বাহিরে। শুনছেন আসলে এই যে ভোগান্তির কথা কিন্তু সকলে জানিয়েছিলেন। এভাবে যদি আরও টানা 2 থেকে 3 দিন বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু আসলে দুর্বিষহটা আরও বেড়ে যাবে এবং কি অনেকেই বলছিলেন যে ড্রেনেজ ব্যবস্থাটা যদি একটু ভালো থাকতো তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতার এমন আকারটা কিন্তু ধারণ করতো না বলে কিন্তু অনেকেই আমাদেরকে জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে শিশু, বৃদ্ধা তারাও কিন্তু আসলে এই যে ঢাকায় বিভিন্ন কাজের জন্য যারা এসেছেন তারা কিন্তু আসলে অনেকটা ভোগান্তিতে পড়েছেন। অনেকে তার যে এই প্যান্ট আমরা দেখেছি হাঁটুর উপরে এসে তারা করে দিচ্ছেন। তো সকাল থেকে যেই চিত্রটি আমরা লক্ষ্য করছি, রাজধানীর প্রতিটি রাস্তা, প্রতিটি অলিগলিতে কিন্তু আসলে এই যে পানির জলাবদ্ধতা সেটি কিন্তু দেখা দিয়েছে। তো এই বৃষ্টি যদি টানা আরও কিছুক্ষণ চলতে থাকে তাহলে কিন্তু রাজধানীর অবস্থা আরও ভয়াবহ হতে পারে, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। তো রাজধানীর পরিবেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।